যে প্রশ্নটা পড়ো, এটা আগে বুঝতে কষ্ট এমনি লিফো ফিফো তো আমরা পারবো, ওটা আমরা তারপর আমরা করবো অঙ্ক। অঙ্ক ডিটেলস না করলে বুঝবেন। যেমন প্রবলেম 82, পেজ হলো 96। আচ্ছা, বলছে এ কোম্পানি ফলোড দ্য FIFO system to ascertain the cost of raw material used. The following particulars are available in respect of a raw material during the month of June. বলছে জুন 1 ব্যালেন্স 1600, আর এগুলা সব পার্সেল। তাহলে আমরা যে জিনিসটা এখানে তারা বলছে যে আমাদের এখানে ব্যালেন্স আছে কত, 1600 ইউনিট, 1600 ইউনিট ব্যালেন্স প্লাস পার্সেস 1200, 1000, 1200, তাহলে কত আসে 3400 ইউনিট। তাহলে মোট কত 5000 ইউনিট। ওকে, 5000 ইউনিট। আচ্ছা গেল 5000 ইউনিট, কেমন? আচ্ছা 5000 ইউনিট, 5000 ইউনিটের মধ্যে খেয়াল করো মাইনাস ইস্যু, না সরি, এখানে আসো মাইনাস ক্লোজিং স্টক। এই অঙ্ক বুঝলে ওই 5টা অঙ্ক বুঝবা, প্রত্যেকটা অঙ্ক সালে আসে। কত আছে ক্লোজিং স্টক দেখো, the same quantity of raw material was issued at the end of each week. বলছে প্রতি সপ্তাহে সমান পরিমাণ পণ্য ইস্যু করে, মানে ইস্যু নাই এখানে, তথ্য তথ্য আছে শুধু কিসের, পার্সেজের, ইস্যুর তথ্য নাই। The first issue during the month of June made 3rd June, প্রথম ইস্যুটা তোমার 3 তারিখে। তাহলে প্রতি সপ্তাহে একটা কি হয়, প্রতি সপ্তাহে একটা ইস্যু হয়। The stock of hand at the end of month 1000 ইউনিট। The where there was no loss of stock। খুব মনোযোগ দিতে, আমার বলছে মেয়াদ শেষে আমার হাতে আছে 1000 ইউনিট, তাহলে আমি ইস্যু করছি কত, 4000 ইউনিট। আমি আবারও বলতেছি, দেখো প্রশ্নটাতে বলছে যে সে তার জুন 1 তারিখে তার ব্যালেন্স ছিল 1600 ইউনিট, এবং এবং তার কাছে 3টা পার্সেজ আছে। ওই 3টা পার্সেজ আর ওপেনিং ব্যালেন্স মিলাই তার কাছে টোটাল স্টক ছিল কত, 5000, এবং এর মধ্যে মেয়াদ শেষে থাকবে 1000। তাহলে নিশ্চয়ই 5000 এর মধ্যে 1000 মেয়াদ শেষে থাকলে 4000 ইস্যু হয়েছে। এই যে 4000 ইস্যু হয়েছে, এটা বলছে এই গেল একটা, কেমন? এবার আসো ইস্যুটা কিভাবে হয়েছে। তাহলে দেখো ইস্যুটা হলো এইভাবে যে ফার্স্ট যেটা, এটা হলো 3rd জুন, তাহলে 3rd জুন এই হলো একটা। তারপরে সেকেন্ড যেটা হলো সেটা হলো 10 জুন, 7 দিন পরে। তারপরে 3 নাম্বারটা হবে 17 জুন, 4 নাম্বারটা হবে 24 জুন। আমার তো জুন 30 আমার। আর ফিফথ যেটা হবে সেটা হবে 30, এখানে ভুল আছে, এবারে 30 করে নি, জুন 30 হবে, গেল কেমন, জুন 30। তাহলে এখানে আচ্ছা, এবার বলছে এখানে আবার আবার আসে অঙ্কতে, the same quantity of raw material was issued, same quantity of raw material was issued at the end of each week। তার মানে প্রতি সপ্তাহে সেম কোয়ান্টিটি ইস্যু হবে। তাহলে প্রতি সপ্তাহে যদি সেম কোয়ান্টিটি ইস্যু হয়, তাহলে আমাকে আগে সবার আগে বাইর করতে হয়েছে কি, যে আমি টোটাল ব্যালেন্স আর ক্রয় মিলাই 5000, মেয়াদ শেষে আমার কাছে থাকবে কত, 1000, তাহলে আর হলো 4000 ইস্যু। এই 4000 যে ইস্যু বলছে সপ্তাহে, প্রতি সপ্তাহের শেষে একটা ইস্যু করছে সমানভাবে। তাহলে প্রথমটা শুরু হয়েছে কবে, 3 তারিখ। তাহলে এখানে 800, এখানে 800, এখানে 800, এখানে 800, এখানে হয়েছে নি 4000, তাহলে 5/40। এবার ক্লিয়ার গেল। এইবার আমরা অঙ্কটা যদি করি তাহলে আমরা মোটামুটি বুঝতে পারবো।
অঙ্কটা করো, তো বাকিগুলো আমি বুঝাই দিয়েছি। আচ্ছা, এটা করি। তুমি গড় করো। কোন মেথডের অঙ্কটা? পিফো? হ্যাঁ, ইউনিট রেট গড়টা করো। এটা আমি ভিডিও দিয়ে দিব, কেমন? আর সেগুলো তোমরা ভালো করে, ওয়াইফাই আছে না বাসায় সবাই? হ্যাঁ, তবে দেখবা আর কি। এই কাজটা ঠিক করে নিই। দেখো, প্রথমে জুন 1, জুন 1 ব্যালেন্স। জুন 1 এর ব্যালেন্স কত আছে? 1600 ইউনিট, 6.5, কত টাকা? 10,400। আচ্ছা, তারপরে জুনের 1 জুন না, তাহলে আবার 3rd জুন ইস্যু নাকি? বুঝিয়ে কথাটা, এখানে কিন্তু অলরেডি আছে 3rd জুন, ওইখানে কত আছে? এই 3rd জুন। তাহলে জুন 3 ইস্যু, মনে রাখবা প্রতি সপ্তাহে একটা ইস্যু হবে। তাহলে ইস্যু করছে কত? 800 না? ডাইরেক্ট 800, 6.5 কত? তাহলে 5,200। তাহলে এখানে আর থাকলো 800, 6.5, 5,200, ঠিক আছে তো? তারপরে 7 তারিখে পার্সেস, দেখো উপরে পার্সেসের ডেট আছে। কত পার্সেস? 1200, 6.8। তাহলে 8 12 96, কত আসে? হ্যাঁ, 8,100। হ্যাঁ, এটাই তো, আমার এখান থেকেই তো যাবে, এখানে আছে তো। কত? আচ্ছা, তাহলে আসো, তাহলে এখানে 800, 6.5, 5,200 নাকি? এটা 1200, তাহলে 1200, 6.8, 8,160। আচ্ছা, তারপরে
ওই যে তারিখ তো এখানে আছে, ইস্যুর তারিখ তো হবে, ওরা দিয়েই দিছে। হ্যাঁ, তারপর 10 তারিখ না, এই না 10, এই যে ইস্যু না কত, এই যে 800 তো আছে এখানে। তাহলে 800, 6.5, 5200, কেমন, 5200। আর এখানে হলো 1200, 6.8, 8160। আচ্ছা গেল। এরপরে আসো 10 তারিখের পরে, 10 তারিখের পর হলো 16 তারিখ। তাহলে 16 তারিখে আছে, তাহলে 16 তারিখে পার্সেন্ট হলো 1000, 7.20, তাহলে 7200 নাকি। তাহলে 1200, 6.8, 8160, আর 1000, 7.20, তাহলে 7200 গেল। এরপরে আসো 16 তারিখের পরে 17 তারিখ। 17 তারিখ ইস্যু, ইস্যু, তাহলে 17 তারিখ ইস্যু কত, ইস্যু 800। তাহলে এই যে 800 কিন্তু এখান থেকে যাবে, তাহলে 800, 6.8, 8 কত, 440, 4000, 40। তাহলে এখানে হবে 400, 6.8, এখানে 1000, 7.20, 7200, 720, 2720, কেমন গেল। এরপরে দেখো 21 তারিখ পার্সেস, 1200, 6.90, কত আছে দেখো, 8280, 8280। তাহলে আমরা এখানে দিব 400, 6.8, 2720, 1000, 7.2, 7200, 1200, 6.9, 8280। এরপরে 24 ইস্যু 800 না, এই যে এখান থেকে যাবে 400, এখান থেকে যাবে 400, তাহলে 400, 6.8, 2720, এখান থেকে যাবে 400, 1000, 7.2, কত আসে, 2880। ওকে, তাহলে এখান থেকে থাকলো কত, 600, 7.2, আর এখানে 1200, 6.9, 4320, 8200, ঠিক আছে। এবার আবার আসো 30 তারিখ, আবার কি ইস্যু দুইটা হবে পরপর, তাহলে ইস্যু কত, 800। আবার যদি হয় তাহলে এখান থেকে যাবে 600, 7.2, 4320, আর এখান থেকে 200, তাহলে 6.9, তাহলে 1200, 1300, কত, 1380, এখান থেকে যাবে 1000, 6.9, 6900, তাহলে 1000 আসবে। ঠিক আছে, বুঝছি তো আমরা না। তাহলে যদি কোনো অঙ্কের মধ্যে, যদি কোনো অঙ্কের মধ্যে এরকম ভাবে ধরো বলে দেয় যে প্রতি মাসে সমান পরিমাণ টাকা কি করতে হবে, সমান টাকা আমাদেরকে ইস্যু করতে হবে, তাহলে ওই ডেটটা অনুযায়ী আমরা এটা সাজাবো, তারপরে ঠিক আছে, তো বুঝছি তো না। আচ্ছা, ঠিক আছে।